রোজ রোজ বাচ্চাদের টিফিনে কী দেবেন সেটা নিয়ে চিন্তা করছেন? চিন্তা করার কোনো কারণ নেই। এরকমভাবে স্বাস্থ্যকর টিফিনের রেসিপি বানিয়ে ফেলুন, যেটা কিনা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য উপকারী, আর ছোট বাচ্চারা মন ভরে খাবে। টিফিন বক্স একদম খালি করেই বাড়িতে আনবে। নমস্কার বন্ধুরা, আমি দেবজানী। আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাদের স্বাস্থ্যকর খুবই সুন্দর একটা টিফিন, যেটা অল্প সময়ের জন্য রেডি হয়ে যায়। কোনো রকম তেল ছাড়াই কিন্তু সেই টিফিনটা রেডি হয়ে যায়। আসুন তাহলে শুরু করা যাক। বাচ্চাদের স্বাস্থ্যকর টিফিনটা বানানোর জন্য কিন্তু আমি এখানে কিছুটা পরিমাণে আটা, কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। প্রথমেই যেটা করতে হবে টিফিনটা সুন্দর করার জন্য, আমি এখানে একটা চালুনি নিয়েছি। চালুনির সাহায্যে এগুলোকে চেলে নেব। খুব ভালোভাবে আমি চেলে নিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু এই টিফিনের জন্য শুধুমাত্র আটাটাও ব্যবহার করতে পারেন, আবার শুধু ময়দা ব্যবহার করতে পারেন, কিংবা দুটো মিশিয়ে ব্যবহার করতে পারেন। পরিমাপ বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়েছি, এইবার একটুখানি মেখে নেব। তারপর দিয়ে দেব একটুখানি তেল, সামান্য পরিমাণেই তেল দেব। যেহেতু এটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর একটা রেসিপি হবে, সেক্ষেত্রে তেলের পরিমাণটা কম দেওয়াটাই বেটার। আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। যদি শুধুমাত্র আটা দিয়ে আপনারা এটা করেন, তাহলে কোনো রকম তেলের ব্যবহার করার কোনো দরকারই নেই। আমি এখানে কিছুটা পরিমাণ ময়দা দিয়েছি বলেই কিন্তু একটুখানি তেল আমি এখানে ব্যবহার করলাম। আটা দিয়ে করলে একদমই এখানে তেল ব্যবহার করবেন না। তেল দিয়ে কিছু সময় মেখে নিয়েছি। এইবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ঠিক যেভাবে রুটি লুচি আমরা বানাই তখন যেভাবে ডোটা রেডি করি, আজকেও ঠিক সেরকমভাবেই ডোটা রেডি করে নেব। তবে হ্যাঁ, জলটা অল্প অল্প করেই দিতে হবে। বেশি বেশি জল একসঙ্গে দিলে ডোটা খুব ভালোভাবে রেডি হবে না। অল্প অল্প করে জল দিতে হবে। অল্প অল্প এরকম মাখতে মাখতে যেই ডোটা রেডি হবে, সেই ডোটা একদম পারফেক্ট হবে। ডোটা আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। মাখানোর পর 2 থেকে 4 মিনিট ডোটা রেখে দিয়েছিলাম। তারপর লেচি কেটে নিচ্ছি ডোটা থেকে। ঠিক যেভাবে আমরা রুটি বানাই, ঠিক রুটির মতন করে লেচি আমি কেটে নিচ্ছি। এদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছি। একটা একটা করে রুটির মতন করে বেলবো, একটা একটা করে সেঁকে নেব। কোনো রকমের কোনো তেল দেবো না, কোনো কিছু না। জাস্ট শুকনো তাওয়ায় একটুখানি এদিক ওদিক লালচে লালচে কালার করে সেঁকে নেব। চাকতির মধ্যে একটুখানি ময়দার গুঁড়ি লাগিয়ে নিয়েছি। এইবার একটা লেচিকে একদম রুটির মতন করে বেলে নেব। ঠিক যেভাবে রুটি বেলা হয় সেরকম বেলে নিয়েছি দেখুন। আর এটা একটুখানি পাতলা করেই বেলতে হবে। থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে দেখুন, ঠিক এরকম থিকনেসে কিন্তু বেলে নিতে হবে। তারপর আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। এভাবে ফুটো ফুটো করে দেব। হ্যাঁ, এবার এখন মনে হচ্ছে আপনাদের দিদিভাই কেন এভাবে ফুটো ফুটো করছে। এভাবে ফুটো করার একটাই কারণ, যাতে এটা যখন আমি সেঁকবো ফুলে না যায়। এই নাস্তাটা বানানোর জন্য এই রুটিগুলোকে ফুলে গেলে চলবে না, ফুলে যেতে একদম দেওয়াই যাবে না। তার জন্য আমি এখানে কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো ফুটো করে দিলাম। উনুন ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার ওপর দিয়ে সেঁকে নেব। খুব বেশি আঁচ নয়, একদম লো টু মিডিয়াম আঁচে রেখে এদিক ওদিক হালকা একটু লালচে কালার করে ভেজে নেব। একটা ওদিকে ভাজা হতে হতে এদিকে আবার একটা বেলে নিচ্ছি। একটা বেলে নেব, একটা ভেজে নেব। এভাবে করে যতটা আমি ডো করেছিলাম, সেই ডো থেকে যটা লেচি হয়েছে একই রকমভাবে কিন্তু ভেজে নেব। হয়ে গেছে দেখুন, সেঁকা হয়ে গেছে। ঠিক এরকমভাবেই কিন্তু রেডি করে নিতে হবে। একই রকমভাবে আবারও একটা দিয়ে দিলাম। সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে রুটি। একটা তাওতে ভাজা হচ্ছে, আর একটা বেলছি। এটা হলেই কিন্তু রেডি হয়ে যাবে। রুটিগুলো ঠিক কীরকম ভেজেছি আমি দেখুন, ঠিক এরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আর একটু করে কিন্তু যদি লালচে করতে চান আপনারা করতে পারেন। লাস্ট রুটি ভাজা হতে হতে আমি আপনাদের দেখিয়ে দিই এই নাস্তার ভেতরে আমি কি পুর দেব। নাস্তার ভেতরে পুর দেওয়ার জন্য আমি কিন্তু এখানে ডিম আর আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। প্রথমত আলুটাকে ভালোভাবে মেখে নেব। আমি এখানে আলুটা মেখে নিচ্ছি, আপনারা চাইলে আলুটাকে গ্রেটারের মধ্যে গ্রেট করেও নিতে পারেন। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এখানে আমি 4টা ডিমও সেদ্ধ করে নিয়েছি। তবে হ্যাঁ, আরেকটা কথা আমি আপনাদের মনে করে দিই, এরকমভাবে নাস্তা বানানোর জন্য যখন সেদ্ধ করা আলুটাকে আপনারা মাখতে যাবেন, দেখবেন
যেন একটু আলুর মধ্যে ডুমো ডুমো ভাব থেকে না যায়, তার জন্যই আলুটাকে গ্রেট করা। আমি এখানে চটজলদি করব বলে আর গ্রেট করলাম না, হাত দিয়ে খুব সহজে মেখে নিচ্ছি। তবে হ্যাঁ, একটু ডুমো ভাব যেন না থাকে, খুব সুন্দরভাবে আলুটাকে এখানে মেখে নিতে হবে। আলুটাকে ভালোভাবে মেখে নিয়ে আমি তাওয়াটা নামিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে। জিরেটা একটু ভাজা হওয়ার জন্য সময় দেবো, বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে আলাদা একটা স্মেল উঠবে, ঠিক সেই সময় আমি রসুন কুচি দিয়ে দেব। এবার দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে বেশ একটু লালচে লালচে করে ভেজে নেব, যাতে রসুনের যে আলাদা একটা গন্ধ আছে চলে যায়। আমি এখানে শুধু রসুন কুচি দিয়েছি, আপনারা চাইলে আদা কুচি রসুন কুচি দুটোই ব্যবহার করতে পারেন। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে রেখেছি, এবার এগুলোকে দিয়ে দেব। আর এই পেঁয়াজ কুচিটা একটু আলাদা রকমের পেঁয়াজ কুচি, সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। এই নাস্তার জন্য পেঁয়াজটাকে এরকমভাবে কিন্তু কেটে নিতে হবে। এইবার পেঁয়াজটাকে লালচে লালচে কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। ঠিক এই সময় কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। আলুর পুরের জন্য পরিমাণ মতো লবণ আমি এখনই দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দারুণ একটা কালার আসার জন্য, যাতে এই পুরটাতে ভীষণ সুন্দর একটা কালার হয়, তার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি ব্যবহার করলাম। দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। এইবার পেঁয়াজটাকে কিন্তু আবারও কিছু সময় ভাজা ভাজা করে নেব। এবার কিন্তু খুব বেশি সময় ভাজা ভাজা করা যাবে না, যেহেতু গুঁড়ো মশলাগুলো দেওয়া রয়েছে, তাতে এখানে পুড়ে যাওয়ার কিন্তু অনেকটাই চান্স রয়েছে। কিছু সময় হালকা আঁচে নেড়ে নিয়ে কিন্তু মাখিয়ে রাখা আলু এর ওপরে দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, মাখিয়ে রাখা আলুটা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমার ছোট বাবু রয়েছে, তার জন্য কাঁচা লঙ্কা কুচিটা আমি অল্পই দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিটা বেশিও দিতে পারেন। এইবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এইবার উনুনের আঁচটাকে একদম লো করে দিতে হবে। পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। লো আঁচে পেঁয়াজ আলু সব কিছু বেশ সুন্দর ভাজা ভাজা করে নেব। আলুর পুরটা আমার ভালোভাবে রেডি হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে গেছে। ঠিক এই সময় কিন্তু দিতে হবে ডিম, সেদ্ধ করে রাখা ডিম দিতে হবে। তবে তার আগে আমি একটুখানি জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আলাদা একটা স্বাদের জন্য। জিরার গুঁড়োটার ফ্লেভারটা ভালো হবে। এইবার একটু ডিম নিয়েছি, গ্রেটারের এই বড় অংশটাতে ডিমটাকে আমি গ্রেট করে নেব। ডিমটা আমি গ্রেট করতে করতে আপনাদের বলি, প্রথম থেকেই কিন্তু ডিমটা গ্রেট করে দেবেন না, কারণ প্রথম থেকে যদি ডিমটা গ্রেট করে দেওয়া যায় তাহলে ডিমটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। ডিমটা না মিশলে একটু একটু দেখা গেলে সেটা খেতে ভালো লাগবে, তার জন্য ডিমগুলো আমি গ্রেট করে দিয়েছি। এইবার এটাকে মেখে নিচ্ছি। একটাই ডিম কিন্তু এখন গ্রেট করেছি। ডিমটা গ্রেট করতে করতে কড়াইতে কিন্তু আঁচ লেগে যাচ্ছে, কড়াইটা নিচে নামিয়ে ডিমটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। উনুনে থাকলে পরে আঁচ লেগে যাবে, আলুটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে, তার জন্য। এইবার যে কয়েকটা ডিম আছে সে কয়েকটা ডিম আমি গ্রেট করে নেব। ডিমগুলো গ্রেট করতে করতে কিন্তু দেখুন উনুনের আঁচটা ওদিকে জ্বলে যাচ্ছে। সবগুলো ডিম এবার গ্রেট করা হয়ে যাচ্ছে। ডিমটা দিয়ে কিন্তু আমি আলুটা নেড়ে নিচ্ছি, দেখুন মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এই সময় কিন্তু উনুনের আঁচটা একদম অল্প রেখে মেশাতে হবে, বেশ হালকা হালকা করে খুন্তিটা নেড়ে নেড়ে কিন্তু আমি ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। উনুনের আঁচ একদম কম রাখতে হবে, না হলে কিন্তু ওটা পুড়ে যাবে। পুরটাকে এরকমভাবে রেডি করতে হবে। তবে হ্যাঁ, এই আলুর পুরটাকে আপনার ডিম না দিয়ে শুধুমাত্র আলু দিয়েও পুরটা রেডি করে ফেলতে পারেন। নিরামিষের দিনে পুর আমার একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। এইবারে কিন্তু পুরটাকে নামিয়ে নিতে হবে। পুরটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে গেছে, ঠিক এই সময় পুরটা নামিয়ে নিতে হবে। আপনারা নিরামিষের দিনে না রসুনটাও বাদ দিয়ে দিতে পারেন, শুধুমাত্র আদা দিয়েও কিন্তু এই পুরটাকে করে নিতে পারেন। টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটা ভীষণ মজাদার একটা রেসিপি, শুধু বাচ্চারা নয় বড়দেরও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা খেতে। একদম 8 থেকে 80 সকলেরই পছন্দের একটা খাওয়ার এই রেসিপি। নিরামিষের দিনে অবশ্যই আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন।
তো চলুন এবার কথা না বাড়িয়ে পুর তো আমার একদম রেডি, এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। হালকা একটু ঠান্ডা হয়ে গেছে, তার জন্য প্লেটের মধ্যে কিন্তু নামিয়ে নিয়েছি। খুব বেশি ঠান্ডা হতে গেলে সময়টা অনেকটা লেগে যাবে। প্লেটে নামিয়ে নিয়েছি, হালকা ঠান্ডা হয়েছে, এবার প্লেটে থাকতে থাকতে বেশ ঠান্ডাও হয়ে যাবে। আর এদিকে আমি একটা ভেজে রাখা রুটি নিয়েছি, তেল দিয়ে কিন্তু ভাজিনি, তেল দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। সেই রুটিটার ওপরে কিন্তু এইবার ডিম আলুর পুরটা এক সাইডে করে দিয়ে দিচ্ছি। দেখুন এক সাইডে করে দিতে হবে, পুরটা বেশ একটু বেশি বেশি দিতে হবে, তাহলে এটা দেখতে ভালো লাগবে। তবে যদি আপনারা চান অল্প করে পুর দিয়েও করে নিতে পারেন। দেখুন আমি কিভাবে পুরটা দিয়েছি, দেখুন ঠিক এরকমভাবে পুরটা দিয়ে এবার যেটা করতে হবে, এর ওপরে কিন্তু আপনারা গ্রেট করা ডিমটা দিয়ে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবার রুটিটাকে উল্টে এইরকমভাবে চাপ দিতে থাকুন। চাপ দিতে দিতে কিন্তু ভেতরের পুরটা একটু একটু সামনের দিকে বেরিয়ে আসবে, তাহলে নাস্তাটা দেখতে ভীষণ ভালো লাগবে। ঠিক এরকমভাবেই কিন্তু গড়ে নিতে হবে। দেখুন ঠিক ভালোভাবে লক্ষ্য করে দেখুন নাস্তাটা দেখতে কীরকম হয়েছে। চারদিকের পুরটা যে বেরিয়ে এসছে না, এটা একটা ছোট চামচ দিয়ে চেপে চেপে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে। ঠিক এরকমভাবে দেখুন। এইবার দেখুন নাস্তাটা বেশ সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল। এদিক ওদিক দুদিকটা দেখেছেন তো, বেশ সুন্দর, বেশ কয়েকটা নাস্তা আমি কিন্তু রেডি করে ফেলেছি। দেখতে কীরকম লাগছে দেখুন। এইবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, উনুনটাও ধরিয়ে নিয়েছি। এইবার তাওয়াতে কিন্তু নাস্তাগুলো দিয়ে ভেজে নেব। দুটো নাস্তা আমি প্রথমে তাওয়াতে দিয়ে দেব। ব্যাস দেওয়া হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হলো এর ওপরে হালকা হালকা করে ব্রাশ দিয়ে ঘি লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলটাও লাগাতে পারেন, তবে আমি এখানে ঘিয়ের ব্যবহার করছি, আর সামান্য ঘিয়েই কিন্তু এই কাজটা হয়ে যাবে। এরকম একটু ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে কিন্তু দুদিকে এরকম আমি ঘি লাগিয়ে দেবো। প্রথমটাতে একদিকে লাগিয়ে দিচ্ছি, উল্টে আবার অপর পাশে লাগাবো। এ সময় উনুনের আঁচটা কিন্তু একদমই লো রাখতে হবে, খুব বেশি আঁচ দিতে গেলে রুটিগুলো কিন্তু বেশি করে ভাজা হয়ে যাবে। উল্টে দিলাম, এইবার এই পাশটাতেও দিয়ে দেব। একই রকমভাবে ব্রাশ দিয়ে ঘিটা লাগিয়ে দিচ্ছি। ব্রাশটা ব্যবহার করলে খুব ভালো হয়, আপনারা চাইলে এটাতে খুন্তি দিয়েও কিন্তু করা যেতে পারে, তবে হ্যাঁ ব্রাশটা ব্যবহার করলে ভালো। গেছে দেখুন, আর নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। আরও যে দুটো বাকি ছিল একই রকমভাবে সেগুলোও ভেজে নেব। লাস্ট যে দুটো ভাজতে দিয়েছিলাম সেগুলোও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নিচ্ছি। বেশ বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর টিফিন একদম রেডি হয়ে গেছে। টিফিন বলতে পারেন, নাস্তা বলতে পারেন, দুটোই। তাহলে বন্ধুরা দেখলেন তো বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর টিফিন, আর তাও আবার একদম অল্প তেলে, তেল না দিয়েই বলা যেতে পারে। এরকম টিফিন যদি ছোট বাচ্চাদের আপনারা একবার করে দেন, ওরা বারবার খেতে চাইবে, এবং এটা কিন্তু ওদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে। শুধু ছোট বাচ্চা নয়, বাড়ির বড়রাও কিন্তু এগুলো খেতে পারে। ভীষণ সুন্দর স্বাদের, ওপরটা বেশ ক্রিস্পি আর ভেতরের পুরটা ভীষণ নরম। ডিম থাকার জন্য স্বাস্থ্যকর তো বটেই। এই স্বাস্থ্যকর টিফিনের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।